কোটা আন্দোলনের সংঘর্ষের জেরে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রশাসনের নির্দেশে হল ছেড়েছেন। তবে অনেকে এখনও অবস্থান করছেন হলেই। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কোনো সমাধান নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে মঙ্গলবার পুলিশ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৩ জেলায় মারা যান শিক্ষার্থীসহ ৬ জন। এরপরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব বিশ্ববিদ্যালয়। দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। এই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আসলে আমাদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে আমাদের প্যারেন্টসরা খুবই শঙ্কিত। বলছে হল ত্যাগ করতে, তো আমরা চলে যাচ্ছি। আর নিরাপত্তার কথা ভেবে নাকি বলতেছে হল ছাড়তে হবে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও কাউকে জোর করা হবে না। বিভিন্ন জায়গায় এসব স্পর্শকাতর যেসব জায়গা আছে সেই সব জায়গায় পুলিশ ফোর্স ডিপ্লয় করছে। আমরা চেষ্টা করছি যে ক্যাম্পাসটা যাতে সহিংসতার দিকে না যায়। গতকালও আমাদের প্রচেষ্টা ছিল, আজকেও আমাদের প্রচেষ্টা থাকবে। বন্ধ ঘোষণার পর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়েন। এর আগে মঙ্গলবার কোটা আন্দোলনে ছাত্র পুলিশ সংঘর্ষে আবু সাইদ নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এতে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। যে প্রভোস্ট আছে, সে প্রভোস্ট আর গার্ড যারা আছে তারা হচ্ছে গিয়ে হল খুঁজে যারা হলে ছিল তাদের হচ্ছে গিয়ে বলতেছে তোমরা চলে যাও, যেহেতু নির্দেশ দেওয়া আছে। তথ্য আমাদের কাছে আছে যে এর ভিতরে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে অনুপ্রবেশকারীরা ছিল, তো সেরকম কিছু তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে। আমরা সেই বিষয়টিও খতিয়ে দেখছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবার রাতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা হল ছেড়ে না যাওয়ার কথা জানিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন নাই। এরকম অবস্থায় আমরা হল ছেড়ে গেলে আমাদের উপর হামলা হবে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর, পাবনা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হল ছাড়েন শিক্ষার্থীরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি এবং সেখানে ছাত্রছাত্রীরা হল ছেড়েছেন কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে চলমান যে পরিস্থিতি, এর মধ্যে সকালে সিন্ডিকেট বৈঠকে বসে এর আগে আসলে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী তারা হল ছাড়তে আমরা দেখেছি। তারা বলেছেন যেহেতু একটা ছুটি চলছে এবং এই যে খারাপ পরিস্থিতি সব মিলিয়ে তারা নিজেই হল ছেড়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। এবং আপনারা জানেন যে আজকে সকালে সিন্ডিকেট মিটিংয়ের পরে দুপুরের দিকে যে ঘোষণা আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং সাথে 6:30টার মধ্যে ছাত্রীদের এবং রাত 10টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপরে আসলে আমরা দেখেছি কেউ আসলে হল ছেড়ে যাচ্ছে, আবার অনেকে আসলে হল ছাড়ছে না। বিশেষ করে ছাত্রলীগের কিছু নেতা তারা বলেছেন তারা হলে অবস্থান করবেন এবং প্রীতিলতা হল যেটা আছে মেয়েদের হল, সেখানে 150 শতাধিক মেয়ে তারা একটা তালিকা দিয়েছে প্রশাসনকে, তারা হল ছাড়তে চাইছেন না। তারা নানা কারণে কোথায় যাবেন সে কারণে তারা হল ছাড়বেন না এবং এই বিষয়টা প্রশাসন বলেছে তারা বিবেচনা করে দেখবেন। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে সিন্ডিকেট সভা চলছে, সবার পরে আসলে তারা সিদ্ধান্ত দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আবাসিক ছাত্র আছে তারা দুপুর 1টার মধ্যে হল ত্যাগ করে সবাই চলে গেছেন এবং বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন থমথমে আছে এবং ছাত্ররা, শিক্ষার্থীরা কেউ হল ছেড়ে যাচ্ছে এবং মেয়েদেরকে আমরা দেখেছি হল ছেড়ে যাচ্ছে এবং তারা যেটা বলছেন যে প্রশাসন যেহেতু বলেছে সেই কারণে তারা চলে যাচ্ছেন এবং বেশিরভাগ বলছেন তারা চাইছেন। জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।